ও ইসুফ ভাই, শুনো শুনো। হ্যাঁ ভাই, কি হয়েছে বলেন। তোমার মেয়ের তো বিয়ে হয়ে ডিভোর্স হয়ে গেছে, তোমার মেয়ের বিয়ে দিয়েছো নাকি? না গো ভাই, আমার মেয়ের এখনো বিয়েও দিইনি আর সেরকম ছেলেও পাইনি। তা আমার হাতে একটা ছেলে আছে, তোমার মেয়ে বিয়ে দিবে নাকি? ছেলে যদি ভালো হয় তাহলে বিয়ে দেব না কেন? আর মেয়ের তো বয়স পার হয়ে যাচ্ছে, মেয়েকে বাড়িতে রাখা যায়? কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা বলতে? সমস্যা বলতে গেলে ছেলের একবার বিয়ে হয়েছিল, দিয়ে বা একটা বাচ্চাও আছে। একটা বাচ্চাও আছে? আর সেই মেয়েটার কি হয়েছে? আরে সে মেয়েটা মারা গিয়েছে, তার জন্য তো বিয়ের কথা বলছি। আর শোনো, ওদের ফ্যামিলিটা ভালো, আর তোমার মেয়ে ভালোই থাকবে। ভালো থাকবে তো বুঝতে পারলাম, কিন্তু একটা বাচ্চা আছে বলছো যে? আরে বাচ্চা থাকলে সমস্যা কিসের? বাচ্চা তো বড় হয়ে গেছে। ঠিক আছে ভাই, এই সিদ্ধান্ত আমি একলা নিলে তো হবে না, বাড়িতে আলোচনা করে দেখি কি বলছে, দি তোমাকে জানাবো। শোনো ভাই, এরকম ছেলে পাওয়া যাবে না, বাড়িতে আলোচনা করে আমাকে জানায়ও। আমি এখন আসছি। ঠিক আছে ভাই। কি গো, কখন আসলে? এই তো এক্ষুনি আসলাম। পানি খাবে? দিব বলছো, তাহলে দাও। এই নাও পানি। জানো, আজকে আমার শেখ সাদী ভাইয়ের সাথে দেখা হয়েছিল। শেখ সত্যি বলতে কোন শেখ সত্যি? আরে শেখ সাদী সেই ঘটকতালি করে বেড়ায় না, ও। দিয়ে কি বলছিল? আমাদের কাকলির জন্য একটা ছেলে দেখেছে, ছেলেটা খুব ভালো। তা ছেলেটা কি করে? সেটা তো জিজ্ঞাসা করেনি। শুনো, ভাবছি কাকলির বেটা এবার দিয়েই দিব। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, মেয়ে তো ডিভোর্স হওয়া অনেকদিন হয়ে গেল। তাহলে এক কাজ করে কালকে শেখ সাদী ভাইয়ের সাথে কথা বলি। দেখো তাহলে কথা বলে কি বলছে। একটা সমস্যা আছে জানো তো? আবার কি সমস্যা আছে? ছেলের একবার বিয়ে হয়েছিল, সে পক্ষের একটা মেয়ে আছে। হাই হাই, কি বলো? হ্যাঁ গো, তাহলে আর বলছি কি, আমাদের মেয়ে কি ওকে বিয়ে করবে? বিয়ে করবে কি না করবে সেটা আমাদের মেয়েকে ডেকে জিজ্ঞাসা করো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তাহলে কাকলিকে ডাকো। হ্যাঁ ডাকছি। কাকলি, এদিকে একটু আয় তো। হ্যাঁ, কি হয়েছে মা? তোর জন্য একটা ছেলে দেখেছি, তোর মতামত জানার জন্য তোকে আমি ডাকলাম। আমার মতামতের কি আছে? তোমরা যেটা বলবে আমি সেটাই মেনে নেব। এই শোন, চলে যাচ্ছিস যে, ছেলেটা কেমন জিজ্ঞাসা করছিস না? আমার আবার জিজ্ঞাসা করার কি আছে? তোমরা তো খারাপ চাইবে না। আর শোনো বাবা, আমার পছন্দ একবার বিয়ে করে আমি ঠকেছি, আর আমি ঠকতে চাই না। মারে, ওই ছেলেটার একবার বিয়ে হয়েছিল, আর একটা বাচ্চাও আছে। দিয়ে তোমরা কি বলছো তাই বলো। দেখ মা, তোর অপছন্দ ছেলের সাথে তো আমরা বিয়ে দিতে পারবো না, তুই যেটা বলবি সেটাই হবে। আমি একটা কথা বলবো। তুমি আবার কি বলবে? বলছিলাম কি, তুমি অন্য ছেলে দেখো, এই ছেলের সঙ্গে বিয়ে না দিলে খুব ভালোই হবে। কেন, এই ছেলের সাথে বিয়ে দিলে কি এমন হবে? এই ছেলের বাচ্চা আছে বলছো, এই ছেলের সঙ্গে যদি আমাদের মেয়ের বিয়ে দিই তাহলে তো অসুবিধা হয়ে যাবে। কেন অসুবিধা হবে কেন? শোনো, ওর বাচ্চা আছে, ওর যা সম্পত্তি আছে সেগুলো যদি বাচ্চার নামে লিখে দেয় তাহলে তুমি কি করবে? তুমি না একটু বেশি বেশি ভাবো। কাকলি, তোর কি মতামত? তোমরা যেটা বলবে সেটাই করব আমি। তাহলে ঠিক আছে, কালকে ছেলে ডাকছি আমি। এই যে এটা ছেলে, আপনাদের কিছু জিজ্ঞাসা করতে থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আরে না না, আমাদের আবার কি জিজ্ঞাসা করে থাকবে? আমার জিজ্ঞাসা করার আছে। হ্যাঁ, আপনারা জিজ্ঞাসা করা করতে পারেন। শুনলাম তোমার নাকি একটা বাচ্চা আছে। হ্যাঁ আছে। বাচ্চা তো এখন ছোট আছে, যখন বড় হবে তুমি কি তার নামে সব সম্পত্তি লিখে দেবে? স্বপ্না, এসব তুমি কি বলছো? তুমি চুপ থাকো, এটা বিয়ে, ছেলে খেলামো না। আপনি যেটা ভাবছেন সেটা স্বাভাবিক, তবে আমার যা সম্পত্তি আছে আপনার মেয়েকে অর্ধেক লিখে দিয়ে বিয়ে করব। এবার ঠিক আছে তো? আপনারা কিছু না মনে করলে আপনাদের মেয়ের সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। আরে না না, কি মনে করবো, যাও কথা বলে আসো। যা মা, তুই ওকে ছাদে নিয়ে যা।
দেখেন, আপনি তো আমার ব্যাপারে সবই শুনেছেন। আপনি কি আমার মেয়েকে নিজের মেয়ের মতন রাখতে পারবেন? শুনেন, আমাদের বিয়ে হয়ে গেলে আপনার মেয়ে মানে আমার মেয়ে, তাই না? আমি আপনার মুখে এটাই শুনতে চেয়েছিলাম। দেখেন, আমার মেয়েকে জানে কষ্ট দিয়েন না কোনোদিন। আরে ছিছি, আপনি কি বলছেন? আপনার মেয়েকে আমি কষ্ট দেব? আর শোনেন, আমাদের তো বিয়ে হয়ে যাচ্ছে, আমাকে আর লেনদেন বলেন না। আচ্ছা ঠিক আছে, চলেন নিচে যাই। আমি বলছিলাম কি, আজকে বিয়ে করে নিয়ে গেলে কি আপনাদের অসুবিধা আছে? আরে না না বাপ, এত অসুবিধা থাকবে কেন? এ তো খুব ভালো কথা। তাহলে এক কাজ করেন, এক্ষুনি একটা কাজী ডেকে এনে বিয়েটা পড়ে দেন। ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি যাচ্ছি। মর্জিনা, ভেতরে আয়। আমার মেয়ে আসতে লজ্জা করছে। দাঁড়াও, আমি আনছি। আমাকে দেখে লজ্জা করলে হবে? আমি তোমার কে বলো দেখি? তুমি আমার নতুন মা। তাহলে নতুন মাকে দেখে লজ্জা কেন করছো? আচ্ছা, তুমি কিসে পড়ো? আমি 3তে পড়ি। ও মা, তাই? তা তোমার নাম কি? আমার নাম মর্জিনা। তোমার নাম কি? আমার নাম কাকুলি। মর্জিনা, অনেক রাত হয়ে গেছে, যাও তুমি শুয়ে পড়ো। না আব্বা, আজকে আমি তোমাদের কাছেই ঘুমাবো। হ্যাঁ, মর্জিনা আজকে এখানটায় থাকুক না। আজকে মর্জিনার সাথে আমি সারা রাত গল্প করব। তোমার কি অসুবিধা আছে? না না, আমার কিসের অসুবিধা থাকবে? তাহলে আমি ওই ঘরে শুতে গেলাম। না, তুমি কেন ওই ঘরে শুতে যাবে? তুমি এই ঘরেই শুবে। আচ্ছা ঠিক আছে। জানো মা, কালকে স্কুলে গিয়ে আমি সবাইকে বলবো আমার নতুন মা এসেছে। আচ্ছা বেশ, তাই বলবে। এখন আর কথা না বলে অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো। কোথায় রাত হয়েছে? সবে তো রাত 11টা বাজছে। রাত্রি 11টা বাজছে আর তুমি বলছো এখনো রাত হয়নি? আচ্ছা বেশ, শুয়ে পড়ছি। মর্জিনা, তুমি ঘুমাও। আরে মামা, তুমি ভালো আছো তো? আমি তো ভালোই আছি, তা তুমি কেমন আছো? মামা, আমি তো খুব ভালো আছি। জানো মামা, আমার নতুন মা এসেছে। তোমার নতুন মা দেখার জন্যই তো আমি আসলাম। তা বেশ ভালো করেছো। মর্জিনা, তুমি সকাল থেকে কিছু খাওনি, চলো খাবে চলো। আপনি কি কিছু বলছেন? মা, এটা হচ্ছে আমার মামা। এটা তোমার মামা? আপনি কিছু মনে করেন না, আমি আপনাকে চিনতে পারিনি। না বোন, আমি কিছু মনে করিনি। তুমি আমাকে দেখোনি তো চিনবে কি করে? আসেন ভাই, ঘরে উঠে বসেন। বসছি। এই নাও মর্জিনা, মিষ্টির প্যাকেটটা ধরো। মামা, তুমি শুধু মিষ্টি এনেছো, আমার জন্য কিছু আনোনি? আচ্ছা, তুমি কি খাবে বলো, আমি তোমার জন্য তাই এনে দেব। আমার জন্য লিচু আনবে, আমার লিচু খেতে খুবই ভালো লাগে। আচ্ছা বেশ, তাই নিয়ে আসবো। ভাই আপনি বসেন, আপনার জন্য আমি চা পানির ব্যবস্থা করছি। না না বোন, আমার জন্য তো ব্যস্ত হতে হবে না। তাই বললে হবে? আপনি হচ্ছেন মর্জিনার মামা। মামা, আমার এই নতুন মা আমাকে খুবই ভালোবাসে। ও মা, তাই? বোন, তোমাকে আমি একটা কথা বলি, আমার এই মামরা ভাগ্নেটাকে তুমি দেখো। ভাই আপনি কোনো চিন্তা করেন না, মর্জিনাকে আমার মেয়ের মতোই দেখবো। যাক বোন, আমি একটু নিশ্চিন্ত হলাম। ভাই আপনার সাথে আমি পরে কথা বলছি, আপনার জন্য আমি চা পানির ব্যবস্থা করি। বোন, আমি বললাম না ওসবের কিছু ব্যবস্থা করতে হবে না, আমি এক্ষুনি চলে যাব। কি বলছেন ভাই, এক্ষুনি চলে যাবেন? আপনার ভাই আসুক, আপনার ভাইয়ের সাথে দেখা করে তারপরে যাবেন। তাছাড়া দুপুরের খাবার না খেয়ে চলে যাবেন? হ্যাঁ মামা, তোমাকে আজকে যেতে দেব না, আজকে তুমি আমাদের বাড়িতেই থাকবে। আচ্ছা বেশ, তাই থাকবো। আরে রাজীব, কেমন আছো? ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তা তুমি কখন আসলে? ভাই আমার আসা 1 ঘন্টা হলো। তা কাকলি, রাজীবকে কিছু খেতে দিয়েছো? না গো, খেতে দেওয়া হয়নি, এবার দিব। এই দিব মানে? তাড়াতাড়ি খেতে দাও। ভাই ও তো ব্যস্ত হতে হবে না আমাকে নিয়ে। তাই বললে হবে? তুমি আমার বাড়িতে অনেকদিন পর এসেছো। তাহলে তোমরা গল্প করো, আমি খাবারের ব্যবস্থা করছি। আচ্ছা যাও। ওগো শুনছো? হ্যাঁ, কি হয়েছে বলো। বলছিলাম বুড়ির তো বিয়ে হওয়া অনেকদিন হয়ে গেল, মেয়েটাকে দেখার জন্য মনটা কেমন করছে।
করছে, চলো না আজকে বেরিয়ে আসি। এখন তো আমার কাজের সময় গো, এখন তো আমার যা হবে না। একটা কাজ করো, তুমি যাও। একলা কি জামাইয়ের বাড়ি যাওয়া যায়? আরে একলা গেলে কি হবে, শোনো জামাইয়ের বাড়িতে আম কাঠা নিয়ে গিয়ে বেড়ে আসো গা। ঠিক আছে, তুমি যখন যাবে না বলছো তাহলে আমাকে একলাই যেতে হবে। শোনো বিটির বাড়ি যখন যাবো বলছো, আজকে গিয়ে আজকে চলে আসবে। ঠিক আছে, তাই হবে। মর্জিনা আসো, তোমাকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিই। ঠিক আছে মা, তাই দাও। মা, আমার চুলগুলা ফিতে দিয়ে বেঁধে দিবে? আচ্ছা বেশ, তাই দিব। কাকলি কেমন আছিস? আরে মা, তুমি আসো আসো। বাবা তুই তো পাতলা হয়ে গেছিস। না গো মা, অনেকদিন পর দেখছো তো, এর জন্য এরকম লাগছে। তা মা, আব্বা কেমন আছে? আব্বা আসলো না? তোর আব্বা ভালো আছে, তা আমাদের জামাই কই? আমাদের জামাইকে দেখতে পাচ্ছি না। তোমার জামাই কাজে গেছে, আসতে একটু লেট হবে। মর্জিনা, তোমার চুল বাঁধা হয়ে গেছে, যাও স্কুল যাও। ঠিক আছে মা, যাচ্ছি। নানি, তুমি থাকো কেমন? শোন মা, তোকে আমি একটা কথা বলি, পরে মেয়েকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলিস না। মা, তুমি কি বললে আমি বুঝতে পারলাম না। বুঝতে পারলি না তো? আমি তোকে বুঝিয়ে বলছি। শোন, এটা তো পরের মেয়ে, কদিন পর তোরও তো একটা ছেলে হবে নাকি? আর তোর ছেলে মেয়ের ভবিষ্যৎ চাইলে এই মেয়েকে বাড়ি থেকে তাড়া। না না মা, আমি তাড়াতে পারবো না। শোন, তুই তাড়াবি কেনে? আমাদের জামাই তাড়াবে। দেখো মা, তুমি আমাদের বাড়িতে বেড়াতে এসেছো, বেড়াও। মর্জিনাকে তাড়ানোর কথা বলবে না। ঠিক আছে, বলবো না। যখন তোর একটা হবে তখন তুই বুঝবি। যখন হবে তখন দেখা যাবে। বুড়ি, আমাদের বাড়িতে যাস বেড়াতে। ঠিক আছে মা, যাবো। মা, কালকে যে কথাগুলো বলছিলে না, সে কথাগুলো আমি সারা রাত ভেবেছি। ও তাই? তা কি সিদ্ধান্ত নিলি? আমি ভাবছি মর্জিনাকে এই বাড়ি থেকে তাড়াবো, কিন্তু কিভাবে তাড়াবো? শোন, তুই কিছু চিন্তা করিস না, সেই ব্যবস্থা আমার কাছে আছে। কিরকম ব্যবস্থা মা? এই দেখ, আমি আগে থেকে গাছরা ওষুধ নিয়ে এসেছি। এই গাছরা ওষুধটা ভাতের সঙ্গে মিশে খাইয়ে দিবি, ঠিক দেখবি আমাদের বসে চলে এসেছে আমাদের জামাই। কিন্তু তোমার জামাইয়ের কিছু ক্ষতি হবে না তো? আরে না না, কিছু হবে না। আমি এখন আসি, আর আমি যেটা বললাম সেটা যেন অবশ্যই করবি। মা, তুমি কোনো চিন্তা করো না। এবার দেখো না তোমার জামাইকে আমি কেমন বসে নিয়ে আসি। তাহলে আমি এখন যাই, অনেক বেলা হয়ে গেল। মা, ও মা, কোথায় গেলে গো? আমার চুলগুলো বেঁধে দাও, আমার স্কুলের আবার দেরি হয়ে যাচ্ছে। কি রে, এত চিল্লাছিস কেন? তোকে আমি রোজ রোজ চুল বেঁধে দিতে পারবো না, তো নিজের চুল নিজে বেঁধে নে। মা, তুমি এটা কি বলছো? এতদিন তো তুমি আমার চুল বেঁধে দিতে, তারপরে স্কুলে যেতাম। আজ হঠাৎ এইভাবে কথা বলছো যে? এতদিন দিতাম, আর দিব না। আর তুই পড়াশোনা করে কি করবি? পড়াশোনা করে কি চাকরি পাবি? ওর থেকে আমার বাড়িতে কাজ কর, তাও দুটো খেতে পাবি। মা, তুমি এই কথা বলছো? তুমি তো আমার আগের মা না? শোন, বেশি মামা করিস না, না হলে তোর গলায় পা তুলে দাঁড়াবো। কি বললে মা? গলায় পা তুলে দাঁড়াবে? আর দাঁড়াবেই বা না কেন? তুমি তো আমার সৎ মা, তুমি তো আমার নিজের মা না? মা, তুমি যেদিন এই বাড়িতে প্রথম এসেছিলে সেদিন তোমাকে আমার নিজের মা হিসেবে দেখেছিলাম, কিন্তু তুমি এখনো আমাকে মেয়ের মতো দেখোনি। শোন, বেশি নাকে কান্দে কান্দিস না। ঘরে গোটা এঁঠো বাসন আছে, ওগুলো মাজগা। ঠিক আছে মা, তাই মাজছি। এ মহারানী, এখনো বাসন মাজা হয়নি? বাসন মাজা হয়ে গেলে উঠিনটা ঝাড় দিতে হবে যে। না মা, আমি উঠোন ঝাড় দিতে পারবো না। কি বললি? পারবি না? কাকলি, এভাবে মর্জিনাকে মারছো কেন? তোমার মেয়েকে মারবো না তো ধূপ দিব? আব্বা দেখো না, মার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, সকাল থেকে আমাকে এরকম করছে। কি বললি? আমি সকাল থেকে এরকম করছি? তবে রে কাকলি, তোমার কিন্তু আসপদ্দা বেড়ে গেছে। কি বললে? আমার আসপর্দা বেড়ে গেছে? শোনো, তুমি বেশি ক্যাটর ক্যাটর করো না।
যদি ক্যাটর ক্যাটর করো না তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাব। তোমার সংসার তুমি সামলায়ও। তুমি তোমার বাপের বাড়ি যাও, তাই বলে আমি আমার মেয়েকে মারতে দেবো না। না না, এভাবে ওর সাথে লাগা যাবে না। আমার মা যে জিনিসটা দিয়েছে ওইটাই ব্যবহার করতে হবে। মর্জিনা, তুই কিছু মনে করিস না, সকাল থেকে আমার মেজাজটা ভালো ছিল না, এর জন্য তোর সাথে এরকম ব্যবহার করেছি। ঠিক আছে, ভবিষ্যতে জানে আর এরকম ভুল কোনোদিন না হয়। যা মা, তুই ঘরে যা। আব্বা, বলছিলাম কি আমি তো অনেকদিন মামার বাড়ি যাইনি, আমাকে মামার বাড়ি নিয়ে যাবে? কি বললি? মামার বাড়ি বেড়াতে যাবি? আমি তোকে মামার বাড়ি নিয়ে যেতে পারবো না। তুই দেখতে পাচ্ছিস না তোর মায়ের আমি পা টিপছি? পারলে তুই একাই যা। আব্বা চলো না, চলো, তুমি আমাকে ধুয়ে আসবে। তোর আব্বা একটা কথা বলছে, শুনতে পাচ্ছিস না? কি গো, তুমি কিছু বলছো না যে? আমি কি বলবো? এইভাবে আমাদেরকে জ্বালালে কি করে হবে? তুমি একে বাড়ি থেকে বার করে দাও। ঠিক আছে, বাড়ি থেকে বের করে দিচ্ছি। এই বেড়া বেড়া, আমাদের বাড়ি থেকে বেড়া। এইভাবে বের করে দিলে চলবে না, একবারে বের করে দাও। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আর কোনোদিন যেন আমাদের বাড়িতে আসবি না। কি গো মর্জিনা, কি হয়েছে? মামা, তুমি এসেছো? দেখো না মামা, আব্বার মা আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। তোমাদের এত বড় সাহস, আমার ভাগ্নিকে তোমরা বাড়ি থেকে বের করে দিচ্ছ? তোমার ভাগ্নির ভাগ্য ভালো, এখনো মেরে ফেলেনি। শোনো, তোমার ভাগ্নিকে আমাদের বাড়িতে রাখতে পারবো না, তোমার বাড়িতে তোমার ভাগ্নিকে নিয়ে যাও। ঠিক আছে, তাই নিয়ে যাচ্ছি। তবে শুনে রাখো, এর ব্যবস্থা ঠিক আমি একদিন করব। চলো মর্জিনা, আমাদের বাড়ি।